দিনটা ছিল বছরের ১ম দিন। আর বছরের ১ম দিন হবে আর আমরা কোনো আনন্দ ফুর্তি করব না, তা কি কখনো হয়? একদমই না। ১ম দিন আমরা সবাই মিলে অনেক, অনেক মজা করে কাটালাম। আর এই হিরোইন দেখো বাড়ি থেকে বেরোতে পারেনি, তার আগেই ফটোশুট শুরু হয়ে গিয়েছে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে ওর কিন্তু সবাই ছবি তুলছিল। তারপর আমরা সবাই মিলে চলে আসলাম আমাদের সায়েন্স পার্কে। পার্কটা একদম বাড়ির কাছেই ছিল, তো ভাবলাম বেশি আজকে ট্রাভেল করার দরকার নেই। কারণ আজকে পাবলিক ট্রান্সপোর্টে প্রচণ্ড ভিড়। আর যেকোনো জায়গাতেই আজকে ভিড়। তো আমরা এই জায়গাটাতেই বেছে নিয়েছিলাম, কারণ বাচ্চারা আনন্দ করবে আর তাতেই আমাদের আনন্দ। আর এখানে এসে বাচ্চারা তো খোলা জায়গা পেয়ে আর এত, এত রাইড পেয়ে এত, এত আনন্দ করলো, তো সবটাই আজকে তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। ব্লগটা একটু বড় হতে চলেছে, তবে আশা করছি শেষ পর্যন্ত দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। তো আমরা পার্কে এসে প্রথমেই বাচ্চাদের রাইডগুলো ওরা একটু খেলাধুলা করে নিচ্ছিল আর আমরা এদিকে একটু ছবি তুলে নিচ্ছিলাম। মানে আমাদের ফটোশুট চলছিল এই আরকি। ফটোগুলো কেমন হয়েছে সেগুলো তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর এত, এত দৌড়ঝাঁপ করে কিন্তু এই পুচকু দুটোর খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গিয়েছিল। খুব তাড়াতাড়ি নয়, ওটা লাঞ্চ টাইমই ছিল। তাই আমরা ভাবলাম যে চলো লাঞ্চটা একেবারে সেরে নেওয়া যাক। আর সকালের ব্রেকফাস্ট তো আমরা বাড়ি থেকে করেই গিয়েছিলাম। তাও কিছু টুকটাক খাবার নিয়েছিলাম যেগুলো ওরা মাঝে মধ্যে খেলছিল, তারপরে এসে খেয়ে যাচ্ছিল। বাদবাকি কথাগুলো তোমরা পেখমের মুখ থেকেই শুনে নাও। চলো আজকে আমরা সায়েন্স পার্কে গেছিলাম। হয়তো আমরা খাবার দাবার বাড়ি থেকেই বানিয়ে নিয়ে গেছিলাম। তো আজকে ওরা কি আমাকে দেয়নি আলুর দম, আর ওরা খেয়ে নিয়েছে। আর মিথ্যে কথা ওদেরকেও দেওয়া হয়েছে আলুর দম। এই যে তার ছবি তোমরা দেখতে পাচ্ছ, ওদেরকে কিন্তু আলুর দম সমস্ত কিছু দেওয়া হচ্ছে। সবাই কিন্তু আর্য আমি সবাই গেছিল। ও তোমাদের সাথে তো পরিচয় করে দেওয়া হয়নি। এই হচ্ছে পেখমের বন্ধু আর্য আর তার মা অনু। অনু কিন্তু আমার বন্ধু আর আর্য কিন্তু হচ্ছে পেখমের বন্ধু। তো ওরা আর আমরা মিলে গেছিলাম পিকনিকে। তো আলুর দমটা ওদের দেওয়া হয়নি, কারণ আলুর দমটা একটু ঝাল হয়েছিল সেই জন্য, কিন্তু দেওয়া হয়েছিল, ওরা ওটা খেতে পারেনি। তার সাথেও ছিল আমরা বাড়ি থেকে পরোটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তারপর এখানে ছিল জয়নগরের মোয়া, পাটিসাপটা পিঠে, আমার হাতে বানানো কেক, এছাড়াও বিভিন্ন ফ্রুটস ছিল, বিস্কিট ছিল, আরও নানা রকম চিপস ছিল, ড্রিঙ্কস ছিল, সমস্ত কিছুই ছিল। তো সব মিলিয়ে মানে বাড়িরই খাবার ছিল, বাইরে থেকে আমরা কিন্তু সেভাবে কিছুই নিইনি। তো সব মিলিয়ে কিন্তু আমাদের পিকনিকটা একদম জমজমাট হয়ে গিয়েছিল। আর বাচ্চারা খাওয়ার পর আমরাও খেতে বসে পড়েছিলাম। খাওয়া কি ওদের খাওয়া তো বাড়িতেও যা ট্যান্ট্রাম করে, ও কোথাও গিয়েও তাই। আর দুজনে এক জায়গায় হয়েছে তো দুষ্টুমির শেষ নেই দুজনের। তো আমাদের খাওয়া দাওয়া সারতে সারতে দেখলাম সূর্য মামাও প্রায় ডুবুডুবু করছে। তারপর আমরা একটু চারপাশটা আরো একটু ঘুরে নিচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম যে আমরা বোট রাইড করব, তারপর ভাবলাম যে না, বোট রাইড করলে একটু কষ্টই হয়ে যাবে, কারণ আমি আগের বার যখন বোট চড়েছি তখন এই প্যাডেল করতে করতে আমার পা ব্যথা হয়ে গেছে। সত্যি এই বোট রাইড কিন্তু মানে অনেক কষ্টকর। আর তারপর ভাবলাম যে বোট করার দরকার নেই, আমরা রোপওয়েতে চড়ি। তো অনু আর আর্য একটু ভয় পাচ্ছিল, কিন্তু আমি আর পেখম ওদেরকে একদম বীর পুরুষের মতো সাহস দিয়ে বললাম যে না না, কিছু হবে না, ওঠ ওঠ। তো প্রথমে যখন উঠেছি তখন কিন্তু বেশ মজাই লাগছিল, কারণ প্রথমের হাইটটা বেশি ছিল না, কিন্তু আস্তে আস্তে রোপওয়েটা ওপর দিকে ওঠে আর তত কিন্তু হাইটটা বাড়ে। যাদের হাইট ফোবিয়া আছে তাদের একটু প্রবলেম হয়, কিন্তু আমাদের কিন্তু দারুণ মজা লাগছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, অত দূরে আমরা উঠেছিলাম, মানে ওপর থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছিল, দারুণ মজা লাগছিল। আর সূর্যটাকেও কিন্তু সেই মোমেন্টে অনেক, অনেক সুন্দর লাগছিল। ওপর থেকে কোনো কিছু দেখার একদম ভিউটাই অন্যরকম হয়। দারুণ লাগছিল সমস্ত কিছু দেখতে। আর ওখানে কিন্তু ছবিগুলো অনেক সুন্দর, সুন্দর এসছে। আমরা কিন্তু ওখানে অনেক ছবিও ক্যাপচার করেছি। তারপরে এই মা ছেলের অবস্থাটা দেখো। আর কি এইখানে এসে রোবটটা থেমে গেছে গাইস, পুরো অশোকনগর দেখা যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার! কি যেন নামতে শরীর থেকে। পেখম নিয়েছি। ওই জায়গাটা ঘুরলো না তখন শরীরটাও নাকি কেঁপে উঠলো। তখন বুঝছিল বাপরে বাপরে আমাদের কি হবে। অনুকে বলেছে ওখানে ছবি তোল, অনু মনে মনে চিপে বসে আছে ভয়েতে। পাশের সাইড গুলো ভিডিও, হ্যাঁ ভিডিওতে পাশের সাইড গুলো। আমাদের কি হাল হবে। হ্যাঁ লেগে গেছে, আমি দেখেছি আমাদের। আর্যর মুখটা দেখে লিটারালি আমার হাসিও পাচ্ছে, কান্নাও পাচ্ছে। ভাবছি যে বেচারার সত্যি অনেক ভয় লাগছে। আর তারপর আমরা একটা জ্বলন্ত ব্রিজে আমরা জ্বলন্ত নয়, ঝুলন্ত ঝুলন্ত একটা ব্রিজে গেছিলাম। তারপর কিছু ফটো, ওখানেও কিন্তু অনেক ভয় লাগছিল পেখমে, তাই না? হ্যাঁ ভয় লাগছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে একটু পুরো জায়গাটা দেখে নিচ্ছিলাম। আর ফুলগুলো অনেক সুন্দর ছিল না? ফুলগুলো সুন্দর ছিল। তারপর আমি একটা ফাউন্টেন চালু করে দিয়েছিল। তারপর আমরা একটা ফাউন্টেন চালু করিয়েছিলাম। তারপর
ওটাই এই দেখো আমি স্লিপে উঠতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে, সবাই নেমে পড়েছে, ওরাও গেছিল। সব বাচ্চা একসাথে স্লিপে উঠেছে, যার জন্য সব এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে। তারপর আবার ওরা এই মেরি গো রাউন্ডটাতেও একটু উঠে এই নিয়েছিল। মেরুদণ্ডটাতে খুব ভয় লাগে, আমি উঠেছি তাও জোর করে। তাই? তার তো নামতে চাইছিলে না তারপর। হ্যাঁ, পেখম এটাই উঠে নামতেই চাইছিল না। দাদা আমার একটা বালুপিঠে চলে গেছিলাম। ও হ্যাঁ, পার্কের ইনফরমেশন তো তোমাদের দেওয়া হয়নি। মিলেনিয়াম সায়েন্স পার্ক খোলা থাকে সকাল 10টা থেকে এখন রাত্রের 8টা পর্যন্ত। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই এখানে আসতে পারো। আর আমাদের ১ম দিনটা বছরে তো খুব ভালো কাটলো। তোমাদের ১ম দিন কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দিও। টিল দেন টাটা।